তো ওই কোনো একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চাকে, ওর ক্লাসমেটকে হয়তো কোনো বিষয় বিরক্ত করেছে। তোমরা তো মাঝে মাঝে এসে বলো আমাকে যে তোমাদের ক্লাসের ছেলেরা নাকি বলে, আমাদের থেকেও ছোট। তোমাদের থেকে ছোট, শোনো তো, ক্লাসের ছেলেরা নাকি তোমাদেরকে বলে মেয়েরা কিছু পারে না, মেয়েরা কিছু পারে, এরকম বলো না তোমরা মাঝে মাঝে বলো? আচ্ছা, বলেছো আমাকে। আবার কোন কোন ছেলেরা তো এমনও বলেছে তোমাদের ক্লাসে, যেমন ফালতু হ্যাঁ মেয়েরা ফালতু, এরকম কথা ভ্যাদলা, বলে। এসব কথা কথা ভ্যাদলা, আচ্ছা গালিও দিছে আমাদের। আচ্ছা, গালিও দিয়েছে, ঠিক আছে। তাও তো আমাদের থেকে এক বছরের ছোট। আচ্ছা, যাই হোক, ওদের এটা উচিত নয়, ওদের বাবা মাদের শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন আচরণ করা উচিত বা অন্য মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত। যাই হোক, আমি বলছি যে এমন একটা ছেলে এরকম একটা মেয়েকে এরকম কিছু একটা বিরক্ত করেছে। ওই মেয়েটার বাবা নাকি মা, সে যখন স্কুল ক্লাস শুরু হয়ে গেছে তখন স্কুলে ঢুকেছে। স্কুলে ঢুকেছে কেন, বলো তো কি মনে হয় কেন ঢুকেছে? প্রিন্সিপালকে বলার জন্য যে তার মেয়ের সঙ্গে ছেলেটা এমন করছে। প্রিন্সিপালকে বলার জন্য, তাই না? এটা করলেই ভালো হতো, কিন্তু উনি কি করেছেন জানো? ঢোকার পরে সে করেছে কি, তার মেয়ে যে ক্লাসে বসে ক্লাস করে সেই ক্লাস 1-এর ক্লাসরুমে চলে গেছে, সে একদম ক্লাসরুমে চলে গেছে। ঠিক আছে, ছোট ছোট রুমগুলোর মধ্যে, হ্যাঁ, যেখানে ক্লাস হয়, যেখানে মিসরা ক্লাস নেয় বা টিচাররা ক্লাস নেয়, সেখানে গেছে। গিয়ে করেছে কি, তার মেয়েকে তার মেয়ের সঙ্গে দেখা হয়েছে। তো সেই মেয়েকে বলেছে যে এই, তোমাকে কোন ছেলে বিরক্ত করেছে? সে মেয়েটা বলল যে আব্বু, ওই যে ওই ছেলেটা আমাকে বিরক্ত করেছে। এরপরে ওই ওই মেয়েটার বাবা কি করেছে জানো? বাবা অথবা মা, আমি জানি না, ওই ছেলেটাকে ধরে মার দিছে ক্লাসের মধ্যে, ইচ্ছা মতো। ইচ্ছা মতো মার দিছে। ক্লাসের ভিতরে গিয়ে সে ওই ছেলেটাকে মেরেছে। এই হলো ঘটনা। মানে একজনের প্যারেন্টস আরেকজনকে মারে কেমনে? একজনের প্যারেন্টস, তুই কি বললি? একজনের প্যারেন্টস আরেকজনের প্যারেন্টসের বাচ্চাকে কেমনে পারে? কেমনে মারে? আচ্ছা, প্যারেন্টসকে মারলে তো হ্যাঁ, তো টিচারের দোষ না, কারণ নিচে তো টিচার বেশিরভাগ থাকে না। ওকে, অন্য প্যারেন্টসের বাচ্চাকে কিভাবে মারলো? এইটাই তো একটা কথা। অন্য ছোট ওয়ান, এত ছোট বাচ্চা, কথা হলো, প্রথম কথা হলো মারার তো কোনো দরকারই নেই। না মেরে কি করা যেত? বুঝা বলা যেত, অথবা প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলা যেত। আরে বাচ্চাটা অনেক কাশি হয়ে গেছে। হ্যাঁ, বুঝায় বলা যায় তো, অথবা তার উচিত ছিল প্রিন্সিপালের সঙ্গে আগে কথা বলা। আর কি করতে পারত? তার মার সেই ছেলেটার, আচ্ছা হতে পারে যে প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করলো যে আমার মেয়েটাকে, অথবা টিচারের কাছে জিজ্ঞেস করলো আমার মেয়েটাকে কোন ছেলেটা মেরেছে। মারে নাই, বিরক্ত করেছে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, আমি এটা একদম শিওর, যদি ওই বাবা অথবা মার কোন আত্মীয় স্বজনের ছেলে অথবা মেয়ে হইতো, ছেলে হইতো, ধরো দুই ভাই অথবা কাজিন একসঙ্গে, কাজিন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শিওর ওই বাবা ওই ছেলেটাকে মারতো না। মানে তুই বলছিস যে যদি ওই ছেলেটা এই মেয়েটার কাজিন হতো বা আত্মীয়র বাচ্চা হতো, অথবা নিজের আপন ছেলে হতো। আপন ছেলে তো ভাই বোন, ঠিক আছে, মানে ও বলছে এটা যদি কাজিন হতো, আত্মীয়র ছেলে বা পরিচিতর ছেলে হতো, তাই না? তাহলে তুই বলছিস যে তাহলে হয়তো বা সে মারতোই না, তাই না? না না, আমি শিওর সে মারতো না, সে বুঝাই বলতো। সে বুঝাই বলতো। কারণটা কি জানো? কারণটা কি? এই দেশের লোকদের শুধুমাত্র নিজের ফ্যামিলির বাচ্চাদেরই বেশি ভাল লাগে। মানে অন্য চিন্তা বাচ্চা যে খারাপ কাজ করে ফেলতে পারে, বাচ্চারা তো বেশিরভাগ জানে না, কারণ তারা তো অ্যাকচুয়ালি বাবা না, তারা যদি বাবা হইতো, আর বাচ্চা কিভাবে বাবা হয়? বাচ্চা তো বাবা মা হয় না, বাচ্চা তো বাচ্চাই। হ্যাঁ, বাচ্চারা তো জানে না সবকিছু, ধীরে ধীরে তারা জানে, তাই না? রাইট রাইট। যেমন সেই বাবা তো মাও ধীরে ধীরে জেনেছে, তাহলে আমি শিওর পারতো না। কারণ কি জানো, আমার মনে হয় যদি সব ছেলে ওর আত্মীয় স্বজন হইতো, অথবা মেয়ে ছেলে ওর আত্মীয় স্বজন হইতো, আত্মীয় স্বজনের বাচ্চা হইতো, আমি শিওর পারতো না। কারণ মায়া লাগে, তাই না? অবশ্যই মায়া লাগে। আমাদের দেশে, আমি কোনো দোষ দিতে চাই না, আমি শুধু একটুকু বলতে চাই, আমাদের দেশের যেই লোক, যেই বাবা মা অথবা যেই
লোক অথবা যে মহিলা অথবা তারা যাতে অন্যদের বাচ্চাদেরও মায়া কর মানে অন্যদের বাচ্চা বলে এই যে মেরে মারবে এটা তো করে না, কারণ বুঝতে হবে আমার বাচ্চাকে মারলে যে কষ্টটা হয় সেটা এই বাচ্চারও হয়। যদি অন্য মানুষ মারলে আরো হয়, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বাবা। তুমি আগেও একটা কথা বলেছিলে, আমার মনে আছে, রামিসা নাকি জুমানা কোনো একজন বলছিলি যে শুধু নিজের বাচ্চার দেখাশোনা করলেই প্যারেন্টিং হয় না, অন্যের বাচ্চারও খেয়াল রাখতে হয়। সেটাই হলো রামিসা বলছিলি যত যেভাবে আমরা আমাদের সন্তান নিজের সন্তানকে ভালোবাসি, পালন করি, আমি মনে হয় মানে হ্যাঁ এটা ঠিক যে নিজের সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে। আল্লাহ বলছে একটু বেশি ভালোবাসতে হবে, বলে অন্যকে মারবা কেন? অন্যকে মারা তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ঠিক আছে, এখন তাহলে শোনো, আমি আমার খুব ভালো লাগলো তোমরা জিনিসটা রিয়ালাইজ করতে পেরেছো। আসলে কি জানো আম্মুরা, যে আমরা বড়রাই অনেক ভুল করি, শিশুদের কিন্তু কোনো ভুল নাই। স্কুলের নামটা তোমাদের জানার দরকার নাই, কেন? কারণ স্কুলের নামটা জানলে তোমাদের মনে হবে যে স্কুলটা খারাপ। হ্যাঁ, তো স্কুলের নামটা এখানে জরুরি না, ঘটনাটা জরুরি। তবে শোনো, মূল ঘটনাটা আমি আবার একটু মানে শেষ করি এখন। প্রথম কথা, আসলে আমিও মনে করি তোমাদের মতো তার উচিত ছিল আগে প্রিন্সিপালের কাছে যাওয়া, এই বিষয়টা নিয়ে আলোচনা করা, এবং সাথে তখন কি উচিত ছিল ওই ছেলেটার বাবা মাকে ডাকা। না, সব জায়গায় ছিল ছেলেটার বাবা মা। ওকে ফাইন, কারণ সে প্রিন্সিপাল কি ছেলের ইয়ার সম্পর্কে বেশি জানে নাকি বাবা মা জানে? কে ছেলেটাকে বেশি জানে? আরে চমৎকার চমৎকার কথা বলছিস। তার মানে যেহেতু ঠিক বলছিস, তাহলে তুই চমৎকার কথা বলছিস যে যেহেতু ওই ছেলেটার বাবা মাই ছেলেটাকে বেশি ভালো বোঝে, তাহলে আগে বাবা মার সঙ্গে কথা বলতে হইতো, তারপরে তারা দুজনে মিলে আগে সমাধান করতে হইতো, তারপরেও না হলে প্রিন্সিপালের সঙ্গে টিচারের সঙ্গে কথা বলতে পারতো। ও, এটাও সুন্দর কথা বলছে রামিসা, কি জানিস, দুজনই একসাথে প্রিন্সিপালের কাছে আসবে, দুজনই এই সমস্যাটা তুলে ধরবে যে দেখেন আমার বাচ্চা, সে নিজেই বলবে আমার বাচ্চাটা এরকম বিরক্ত করছে, ক্লাসে কিভাবে এই বিষয়ে শেখানো যায়, তাই না? এই ব্যাপারগুলি তাহলে টিচারও তখন একটা স্টেপ নিতে পারতো যে আচ্ছা। তো শোনো আম্মু, তাহলে আলোচনাটা এখন শেষ করি আমরা, ঠিক আছে? আচ্ছা বলো। আমার মনে আছে আমি একটা টিচারদের নিয়ে বলছিলাম, টিচারদের প্যারেন্টিং নিয়ে। তো সবচেয়ে আগে কথা, টিচারদের দায়িত্ব থেকে বাবা-মার দায়িত্ব বেশি প্যারেন্টিং করা দিয়ে। টিচারেরও দায়িত্ব আছে, কিন্তু বাবা মার দায়িত্ব অবশ্যই বেশি, কারণ জন্মের পর থেকে তো একটা বাচ্চা স্কুলে ভর্তি হয় না, জন্মের পর থেকে সে তার বাবা মার স্কুলে ভর্তি হয়। ঠিক ঠিক, তার বাবা মার কাছে ভর্তি হয়। আর বাবা মার স্কুল কি জানো? ওটা ওর স্কুল, এই বাচ্চাটা স্কুল, কারণ বাবা মা ওকে লালন পালন করছে। বাবা মার দায়িত্ব হচ্ছে ওই বাচ্চাটা যাতে গায়ে না খায়। আর প্যারেন্টিং ই সব বাচ্চাদের জন্য সবচেয়ে আসল কথা। ঠিক বলছো। কিন্তু খালি প্যারেন্টিং মানে কি, অনেকে ভাবে যে প্যারেন্টিং মানে আসলে বাচ্চাটাকে দেখাশোনা করা না। প্যারেন্টিং মানে বাচ্চাটাকে ঠিক মতো পড়াবা, ঠিক এমনও প্যারেন্টিং আছে যে বাচ্চাকে চিল্লানো। প্যারেন্টিং মানে আসলে কি বাচ্চাদের দেখাশোনা করে ভালো করে রাখা। একটা আছে ভালো প্যারেন্টিং, খারাপ প্যারেন্টিং। আমাদের বিষয়টা কি, খারাপ প্যারেন্টিং না ভালো প্যারেন্টিং? ভালো প্যারেন্টিং। এর জন্য একটা বাবা মাকে ভালো প্যারেন্টিং করতে হবে। আর এক নাম্বার ভালো প্যারেন্টিং, আর দুই নাম্বার যাতে সেই বাবা অন্যের বাচ্চার সাথে ভালো ব্যবহার করে, নিজের বাচ্চার সাথে ভালো ব্যবহার করে, বোঝা যে অন্যের বাচ্চাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। তার মানে প্যারেন্টিং এ দায়িত্ব আছে একটা বাবা মার। রাইট, প্যারেন্টিং এ তার মানে বাবা মাকেও শিখতে হবে। বাচ্চাটাকে আরো কিছু দায়িত্ব হয়ে যাবে। অনেক ধন্যবাদ আম্মু, তোমরা অনেক বুঝেছো, এবং ইনফ্যাক্ট এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমিও তোমাদের কাছ থেকে জানতে পারলাম যে ওই ছেলেটার বাবা মা এবং মেয়েটার বাবা মার কি করা উচিত ছিল। আমি প্রথমে ভাবছিলাম সরাসরি প্রিন্সিপালের সঙ্গে কথা বলা দরকার ছিল, কিন্তু তোরা আমাকে শিখাইলি না, আগে উচিত ছিল দুই প্যারেন্টসরা কথা বলা, দেন দুই প্যারেন্টস একসাথে প্রিন্সিপালের কাছে গিয়ে তারা সাহায্য চাবে যে ক্লাসে কিভাবে এই ব্যাপারে সবাইকে শেখানো যায়।